নারী নির্যাতন কিংবা ইনস্টিটিউশনাল দুর্নীতি বা বলা ভালো ইনস্টিটিউশনাল কারাপশন, ঠিক এই দুটোর বিরুদ্ধেই যে গুরুত্বপূর্ণ অ্যাকশন নেওয়া হবে সেই বার্তা বিজেপি ক্ষমতায় আসার আগেই দিয়েছিল সংকল্প পত্রে। বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই হুঁশিয়ারিও দিয়েছিল যে যারা দুর্নীতি করেছে, যারা অত্যাচার করেছে তাদের উল্টো করে ঝোলানো হবে। ঠিক সেই রকম ভাবেই কিন্তু বা ঠিক সেই পন্থাতেই কিন্তু এইবার গুরুত্বপূর্ণ অ্যাকশন নিতে চলেছে বিজেপি সরকার বা বলা ভালো শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে বলে রাখতে হবে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একটি প্রেস কনফারেন্স করেছেন এবং জানিয়ে দিয়েছেন যে ইনস্টিটিউশনাল কারাপশন বা দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে যে ছত্রে ছত্রে দুর্নীতি, একেবারে মনরেগা প্রকল্প থেকে বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা কিংবা বলা ভালো মিড ডে মিল, সেই সমস্ত এক এই যে সমস্ত দুর্নীতি, সেই সমস্ত দুর্নীতি এবং অন্যদিক থেকে সন্দেশখালী থেকে শুরু করে যে সমস্ত ভোট পরবর্তী হিংসা বা অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত মহিলাদের উপর নির্যাতন হচ্ছে বা শিশুদের উপর নির্যাতন হচ্ছে, সেই নির্যাতনের বিচারের জন্য তদন্ত কমিটি করা হয়েছে। এবং মোট দুটো তদন্ত কমিটি, একটা ইনস্টিটিউশনাল দুর্নীতি, অন্যটা এই মহিলাদের উপর অত্যাচারের জন্য। মোট দুটো ইতিমধ্যেই যে কমিটি করা হয়েছে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটির একটি রয়েছে বিশ্বজিৎ বসু। এই যে ইনস্টিটিউশনাল করাপশন, সেই করাপশনের পাল্টা যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটির মাথা থাকবেন অন্যদিকে কলকাতা হাইকোর্টের প্রধান, কলকাতা হাইকোর্টের অন্যতম বিচারপতি, প্রাক্তন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। তাকে দেওয়া হচ্ছে দায়িত্বভার এই যে সমস্ত মহিলা বা শিশুদের উপর অত্যাচার হয়েছে তাদের তদন্তভার বা তাদের বিরুদ্ধে কমিটি করে। এবং সেই ক্ষেত্রে তদন্ত কমিটি ফর্ম করবে 1 জুন থেকে। তারা কিন্তু 1 জুন থেকে কাজ করবে। এবং তার পাশাপাশি বলে রাখতে হবে আইপিএস দময়ন্তী সেনকেও কিন্তু এই মহিলাদের বিরুদ্ধে বিচারের যে কমিটি, সেই কমিটিতে রাখা হয়েছে। ফলে পরিষ্কার যে শুভেন্দু অধিকারীর যে সরকার বা বলা ভালো বিজেপির এই যে সরকার, নতুন সরকার, এই নতুন সরকার কিন্তু সমস্ত প্রতিশ্রুতি রাখছে এবং ইতিমধ্যেই এই যে অ্যাকশন, সেই অ্যাকশন কিন্তু শুরু হয়ে যাবে 1 জুন থেকে। ফলে এটা পরিষ্কার যে যারা দুর্নীতি করেছে, ছত্রে ছত্রে দুর্নীতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, অন্যদিক থেকে যারা নারীর উপর নির্যাতন করেছে, সন্দেশকারী থেকে শুরু করে যে সমস্ত ঘটনা, তাদের প্রত্যেককে কিন্তু বিচারের আওতায় আনা হবে। বিএনএস যে নতুন বিচারের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে বিচারের আওতায় আনা হবে এবং তার পাশাপাশি তাদের প্রত্যেককে সাজা দেওয়া হবে। সেই বার্তাই কিন্তু দিলেন শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।